যে যেমন করবে সে ঠিক তেমনই ফল ভোগ করবে। ভালো করলে ভালো, আর খারাপ করলে খারাপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও মোটামুটি আছি। হরে কৃষ্ণ, রাধে রাধে দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন মশারিটা তুলে নিচ্ছি অ্যাজ ইট ইজ, প্রত্যেক দিনকার মতো যেটা আমার কাজ, বিছানা গোছানো, সেই বিছানাটা গুছিয়ে নিচ্ছে। এখন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। যেহেতু আমি রুমের ভেতরে আছি সেই তো আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে, এখন এসি ফেসি আর এসি তো দূর, এখন ফ্যান তো দূর, এখন কিছুই চলছে না। সবসময় দরজা জানলা বন্ধ করেই রাখতে হচ্ছে। আর যেহেতু আমাদের অপোজিটেই অনেক ফ্ল্যাট উঠে গেছে, সেই তো আমাদের ফ্ল্যাটে একদম রোদ্দুর আসে না। সো সেই জন্য আমাদের রোদ পোয়াতে গেলে সেই ছাদে যেতে হয় রোদ পোয়াতে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে আমরা যথারীতি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। দুটো ব্ল্যাঙ্কেট তো লাগছেই, তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। যদিও এই বড় ব্ল্যাঙ্কেটটার মতো লাগানোর মতো ঠান্ডাটা নেই, তো এই ছোটো ছোটো জিনিসগুলো ওই ঘরে রেখে দেবো। তার কারণ এগুলো এখন আর কাজে লাগবে না যেহেতু। আর লাস্টের তলার যে জিনিসটা দেখছো, এই কাঁথাটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে করে দিয়েছিল। তো দিয়ে যাই হোক, এই কাঁথাটা সবাই গায়ে দেয়, তো কম শীতে এই কাঁথাটা ইউজ হয়। তো এখন ব্ল্যাঙ্কেট পরার মতো ঠান্ডা না থাকলেও তাও মোটামুটি ঠান্ডা আছে। সেই জন্য আমি দেখলাম যে এই খাটের মধ্যে মানে পুরোটাও আর কি ভর্তি করে কোনো লাভ নেই, তো ওই জন্য ওইগুলোকে ওই ঘরে রেখে দেবো। আর এইগুলোকে ভালো করে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি সুন্দর করে। ঠিক আছে, তো দিয়ে তারপরে এবার আস্তে আস্তে বিছনাটা গোছাবো অ্যাজ ইট ইজ, যেরকম কাজ আমার গরমকালেও যে তোমরা আমার ব্লগ দেখেছো সেগুলোও যেরকমভাবে করেছি, শীতকালের ব্লগগুলো ঠিক সেরকম করেই স্টার্ট করবো আস্তে আস্তে। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়ে গেলে কী লাগে, ঠান্ডা পড়ে গেলে প্রচণ্ড একটা দেখবে শীতকালে, আমার তো শীতকাল সব থেকে ফেভারিট কাল হলো শীতকাল, আমার সব থেকে ফেভারিট কাল হলো শীতকাল। তো আমার বর ওগুলো নিয়ে গেল, তো ওই ঘরে রাখবে বলে, কেন ওই ঘরটা যেহেতু ওরই। ঠিক আছে, তো ওর অফিস করে ওই ঘরটাতে, সমস্তটা ওরই আছে ওই ঘরে জিনিসপত্র। তো দিয়ে যাই হোক, এবারে আমি আর দরজাটা খুললাম না, তার কারণ একটাই কারণ, প্রচণ্ড ঠান্ডা বাইরে। ঠিক আছে, সেই জন্য দরজাটা আর খুললাম না। এবারে দেখো আস্তে আস্তে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার আস্তে আস্তে বিছনাটা সুন্দর করে ঝেড়ে দেবো, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এ দেখো এই ঝাঁটাটা আমি কিনলাম, ঝাঁটাটা 100 টাকা দাম নিয়েছে। ঝাঁটাটা ওই আগের ঝাঁটাটা তো ভেঙে গেছিলো বলে এই ঝাঁটাটা কিনে আনলাম। তো দিয়ে যাইও, এবারে এই ঝাঁটাটা দিয়ে বিছনাটা ঝাঁট দিয়ে দিলাম। এরপরে কি করব তোমরা দেখতে থাকো। এরপরে দেখো রান্না করছি, আজকে একটু করবো বেগুন ভর্তা, ডাল করেছি, আর একটু সবজিপাতি করব আজকে, যেহেতু একটু আর কি নিরামিষের মধ্যেই রান্না করব আজকে, অতটা আমিষ আর করবো না। তো সেহেতু আজকে আর রুটি টুটি এসবগুলো করব। তো একটু বেগুন ভর্তা করব, আমরা খুব বেগুন ভর্তাটা প্রচণ্ড ভালোবাসি। তোমরা বেগুন ভর্তাটা কী করে করবে আমি বলে দিচ্ছি। প্রথমে বেগুনটাকে সেদ্ধ করে নেবে, যেহেতু আমাদের বেগুনে অ্যালার্জি, সেহেতু আমরা কি করি, বেগুনটাকে প্রথমে সেদ্ধ করে নিই। ঠিক আছে, ওরকম জলে বা সবজিগুলো কেটে নিয়ে ততক্ষণ কথা বলতে বলতে এবার জলে সেদ্ধ করে নিলে, জলে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবে, বেগুনের জলটা। তারপরে কি করবে, তারপরে একটু গোলমরিচ আর একটু রসুন বেটে নেবে, বেটে নিয়ে অল্প তেল দেবে, অল্প তেলের মধ্যে বেগুন, গোলমরিচ ওইটা দিয়ে, বেগুনটা দিয়ে, এবং জলটা ফেলে দেবে সেদ্ধ করা। তো জলটা সেদ্ধ করে ফেলে দেবে, তারপর বেগুন গোলমরিচ আর তার মধ্যে হচ্ছে লঙ্কা, তার মধ্যে হচ্ছে রসুন দিয়ে ভালো করে বেটে একটু তেলে ভালো করে সাঁতলে নিয়ে নুন হলুদ মিষ্টি দিলেও দিতে পারো, না দিলেও মিষ্টি দিলে একটু রান্নার টেস্ট হয় সব রান্নাতেই, তো দিলে দারুণ সুন্দর খেতে লাগে। আমি এটা করেছি, তোমরাও এটা করে খেতে পারো, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। ঠিক আছে, খেতেও খুব সুন্দর হয় আর স্বাদও খুব ভালো হয়। তো আমি এইভাবেই রান্না করি, এবার তোমরা দেখতে পারো যে তোমরা কিভাবে কি করো। ঠিক আছে, তোমরাও এটা করতে পারো। তো দিয়ে যাই হোক, আর আমি এবারে ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো করে এবার কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি কাটা ধরেছি, আমার ওই নিচে বসে বসে কাটা আমার এখন আর হয় না, তো ওই জন্য ওই চপার ইউজ করছি। চপার ইউজ করে এখন
কাটার চেষ্টা করি। দেখো চপারেই এখন কাটি মশলা সব কিছু। এটা আমি কিনেছি। তো দিয়ে যাই হোক, এইভাবে এটা করতে পারো। এটা যে কোনো ভর্তা দিয়ে, তুমি যে কোনো কিছু দিয়ে গরম ভাতে খেতে পারো, যে কোনো ভর্তা দিয়ে করতে পারো তোমরা। এটা শিমের করতে পারো, পটলের করতে পারো, কাঁচকলার খোসা বেটে করতে পারো, ঠিক আছে, সব রকম কিছু দিয়ে করতে পারো। তো যাই হোক, এবার তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো প্রায় কাটা হয়ে গেল। এবার টমেটোটা কেটে নেবো সুন্দর করে, তারপরে কাজটা আস্তে আস্তে চালু করে দেবো। তো দিয়ে যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এবারে আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, তা তোমরা বলো, কমেন্টে আমাকে সবাই জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরাও সবাই শীতে তোমরাও কি সোয়েটার ফোয়েটার পরে নিয়েছো? আমি তো দেখো সোয়েটার পরে নিয়েছি, তোমরাও আশা করি সোয়েটার পরে নিয়েছো। তো অবশ্যই সেটা আমাকে জানাও। এবারে তারপরে আস্তে আস্তে এবারে দেখো আমি একটু ছাদে চলে গেলাম, ঠিক আছে, চান টান করে তারপরে ফ্রেশ হয়ে একটু ছাদে চলে গেলাম চুলটা একটু শুকানোর জন্য। দেখো কি সুন্দর ছাদে রোদ্দুর। এবার ছাদে বসে একটু চান করেছি, চান করে চুলটা শুকাচ্ছি। এটা আমাদের ছাদের রোজ আড্ডা মারা মিটিং করার জায়গা। এখানে আমরা ছাদে বসে প্রত্যেক দিন আমরা চুলটা শুকাই, ঠিক আছে। এবার আমরা সব অনেকেই আড্ডা মারি। আজকে আর আড্ডা মারার কেউ নেই, আজকে আমি একাই রয়েছি। তো দিয়ে যাই হোক, সেই জন্য আমি একা একা বসে বসে এই চুলটা শুকাচ্ছি। বাড়িতেও যা হয় দেখবে, শীতকালের দিকে একটুখানি ছাদে যেতে সত্যি কথা মন করে। শীতকালে দেখবে বেশি কিন্তু সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করতে একদম ভালো লাগে না, ছাদে যেতে কিন্তু মন করে। তো সেই হিসাবেই আর কি ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি যথারীতি গল্প করছি এবং কথা বলছি। একটা কাকু এসছে, তার সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম, একটু কথাও বলে নিচ্ছিলাম, আর একটুখানি ছাদে বসে একটু রোদ্দুরে একটু চুলটাও শুকিয়ে নিচ্ছিলাম। তো দিয়ে যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো আমার চ্যানেল এবং আমার ভিডিও দেখো। ছাদটা তোমাদের কেমন লাগছে? ছাদটাও তো, ছাদের ট্যুরটাও তোমাদের সাথে করে দিলাম। তো অন্যদিন আরও ভালো করে সুন্দর করে ছাদের ট্যুরটা করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। হাই, সকালে উঠে খুব ল্যাদ খাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তরু মিত্রিন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার মেয়ের স্কুলে কোর্স আছে, আমার মেয়ে চলে গেছে, সেই ক্লিপটা শেয়ার করা হলো না। তো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তার জন্য সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। যখন আমি দিচ্ছি আর কি, তখন আমি দুটো ভিডিও একসাথে মিক্স আপ করে ভয়েসটা দিচ্ছি। এই যে এটা আমার মেয়ের স্কুল, আমি চলে এসেছি আমার মেয়ের স্কুলে। ওর যেহেতু কোর্স আছে, কোর্সেও অ্যাটেন্ড করবে। এটা আমার মেয়ের স্কুল, ঠিক আছে। ও সেন্ট মাইকেল স্কুলে পড়ে। তো সেখানে আমি চলে এসেছি যথারীতি। সেখানে পোর্স হবে, পোর্সের জন্য অনুষ্ঠান হবে, সেই পোর্স দেখার জন্য আমরা যথারীতি সেখানে চলে এসেছি। এবং এখানে দেখো মাঠে ট্র্যাক করে দিয়েছে। এখানে এখন আমরা বসে আছি, বসে বসে আমরা এখন দেখছি পোর্সটাকে, আমরা এখন উপভোগ করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি চান ঠান করেও এসেছি। এই ওভার ভয়েসটা যখন আমি দিচ্ছি, সেটা অনেক দিন পরেই এই ভয়েসটা দিচ্ছি। তো দিয়ে যাই হোক, তোমরা দেখতে থাকো। আমার মেয়েও পোর্সে পার্টিসিপেট করেছে, আমি তোমাদের সেটাও দেখাবো। কিন্তু এবছর কিছু হতে পারেনি, হিটে উঠতে পারেনি এবছরে। অন্যবার কিন্তু ও ফার্স্ট সেকেন্ড হয়। তো এবারে ও ওই চিয়ার লিডারের ওই ডান্সগুলো ও করেছে। তো দিয়ে যাই হোক, দেখো এখন প্যারেড হবে, সেজন্য কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে। আমারও স্কুলে ছোটোবেলাকার কথা একদম মনে পড়ে গেল। আমাদেরও কিন্তু ছোটোবেলা স্কুলে এরকম সুন্দর করে প্যারেড হতো, আর আমরাও প্যারেড করতাম। তো সেই প্যারেডের কথা আমার মনে পড়ে গেল। খুব সুন্দর হচ্ছে, দেখেছো, পুরো আমার ছোটোবেলাকার স্মৃতিচারণা করছি। তো এখন প্যারেড করে, এরা হচ্ছে ক্লাস 5-এর বাচ্চা, আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে, এরা ক্লাস 5-এর বাচ্চা। এরা এখন প্যারেড করে গোটা মাঠটা এরা ঘুরবে। তো তোমরা সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, ওই মেয়েগুলো হচ্ছে এটা যেহেতু খ্রিস্টান স্কুল, সেহেতু একটা ওই আগুন জ্বালিয়ে একটা নিয়ে ওরা ছুটছে তিনজনে, এই মাঠটা রাউন্ড দেবে, ঠিক আছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, সেন্ট মাইকেল স্কুল অ্যানুয়াল স্পোর্টস লেখাই আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো দেখো, আমি আর আমার একটা বান্ধবী, ও আমার ফ্ল্যাটেও থাকে, ওর ছেলে 1-এ পড়ে, আমার মেয়ে 2-এ পড়ে, ও আমার একটা বান্ধবী হয়, আমরা সবাই একসাথে এসেছি। ওর শ্বশুরও আছে পাশে।
দেখে এবার ওরা পুরো রাউন্ড হয়ে গোটা মাঠ ঘুরবে। দেখেছো এই কালার হচ্ছে, এই ড্রেস আপের মিন হচ্ছে, এটা ওদের স্পোর্টস ড্রেস। এটা হচ্ছে রেড হাউস, গ্রিন হাউস, ইয়েলো হাউস। তো আমার মেয়ে কিন্তু রেড হাউস। তো এটা ক্লাস 5-এর বাচ্চারা করছে, স্পোর্টস করছে, আমার তো খুব সুন্দর লাগছে। এই যে এখন রেড হাউস বেরোচ্ছে, সেন্ট জর্জেস হাউস মিন্স রেড হাউস, ঠিক আছে। এরপর বেরোবে হচ্ছে ব্লু হাউস, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড স্ট্যাচু আছে, ওগুলো প্রি নার্সারি আর নার্সারির বাচ্চারা করছে। আমার মেয়েও যখন ছোট ছিল তখন আমার মেয়েকে আমি স্কুলে নার্সারিতে অ্যাডমিশন করেছিলাম। নার্সারি কেজি 1 to 4 বছর হয়ে গেল আমার মেয়ের স্কুলে। তো এই দেখো প্রিন্সিপাল স্যার ওদের। তো এবার এইটা হচ্ছে আমার মেয়েদের, ঠিক আছে। এর মধ্যেই আমার মেয়ে আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। এর মধ্যে আমার বাবু আছে, আমার বাবিয়াকে এর মধ্যেই তোমরা দেখতে পাবে, ওর নাম হচ্ছে বাবিয়া। দেখো এবার ওরা খুব সুন্দর করে এই মানে প্যারেড ঠিক না, ওটা হচ্ছে ওদের ওই একটা ডান্স হবে, ওই গানের মাঝখানে যে ডান্সগুলো হয় ওই স্পোর্টসের মাঝখানে, সেই ডান্সগুলো ওরা এখন করবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এ দেখো এবার ওরা লাইনে দাঁড়িয়ে গেছে, এবার ওরা সেই ডান্সগুলো করবে। এবারে বাবিয়াকে আমিও হাই করলাম, তো দিয়ে যাই হোক তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো ফ্রেন্ডস, এ দেখো এই যে দেখো আমার মেয়েকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার বাবিয়া, এই যে লম্বা মতো মেয়েটা লাস্টে দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে। সবার লাস্টে দাঁড়িয়ে আছে ও। তো দিয়ে যাই হোক ও করবে, দেখো খুব সুন্দর করে প্যারেড মানে ওদের যেটা শিখিয়েছে ওরা সেটা করে এগিয়ে যাবে খুব সুন্দর করে। আর আমার মেয়ের এইসব ব্যাপারে খুবই ইন্টারেস্ট, আমার মেয়েগুলো প্রচণ্ড করতে ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো ও খুব সুন্দর করে প্যারেডের মতো করে মানে এই জিনিসগুলো করবে, ফলো আপ করতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এ দেখো ওদের আস্তে আস্তে দাঁড় করেছে, দেখো ওদের ক্লাস 1 আর 2 এর সঙ্গে রয়েছে। সামনে যাবে, হ্যাঁ মেয়েটা আছে, হ্যাঁ এবার ওদের ওটা কমপ্লিট হয়ে গেলে এবার ওরা যে যার মতো ঘরে মানে ক্লাসে চলে যাবে। তো আজকের মতো এই ভিডিওটা দেখো, তোমরা পুরোটা ভিডিওটা দেখে যাবে। আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা দেখলে আমার মেয়ে কি সুন্দর আজকের মতো এই পর্যন্তই আমার ভয়েসটা দিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখে যাবে, কেউ ইয়ে করবে না। আজকের মতো টাটা, চলো টাটা, বাই। আবার দেখতে থাকো, শান্তি থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো।